এগুলোর থেকে আমি শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার দেখব। এবার আসেন আমি ব্যাংক ট্রান্সফার শেষের থেকে দেখি, মানে সরি শুরু থেকে দেখি, এখানে শেষ থেকে দেখাচ্ছে আর কি, লাস্ট থেকে। আমার মানি আউট এটা শেষ, এটাও না, মোবাইল চ্যানেল এফটি এটাও ওই যে শেষ হয়ে গেল, এই যে পাওয়া গেল 5626 5626 কত, জানুয়ারি 15। আমি এখানে একটু টিক দেই। আচ্ছা, তারপরে আবার 5626 এটা আমরা নিব না, কারণ এটা মানি ইন, আমি এটা যাচ্ছি না এখন, শুধুমাত্র মানি আউট। মানি আউট, মানি আউট আর আপাতত দেখছি না। মানি আউট আছে, এটা আমার 5626 না, আমি সেই ওই জন্য এটাও দেখবো না, আমি শুধুমাত্র 5626 দেখব এখানে। আর আপাতত জানুয়ারিতে 5626 নাই, তাহলে আমরা একটাই পেলাম 15 তারিখে 5626 অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করেছি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি 5626 এ দেখবো যে আসলে আমার ওইটা আছে কিনা রিসিভে। এটা আমার কোন অ্যাকাউন্ট, এই যে 5626, এবং 15 তারিখে সে রিসিভ করেছে কত, 1200। এই যে 15 তারিখ, এই যে 1200, এবং এই যে দেখেন লেখা আছে 9876, আমার 9876, এটা তো আমার 9876, 9876 থেকে রিসিভ করেছে 1200। আর কি আছে 9876 থেকে রিসিভে নাই, দেখেন এটা আছে অন্য অ্যাকাউন্ট, অন্য নামে আছে। আমি এখন শুধুমাত্র এই দুইটা অ্যাকাউন্টের ট্রানজাকশন খুঁজতেছি, এবং যেটা শুধুমাত্র মানি আউট হবে কোনটা, 9876 থেকে শুধু মানি আউট হবে কোন অ্যাকাউন্টে, 5626 এ, এবং সেটা শুধুমাত্র জানুয়ারির মধ্যে সীমাবদ্ধ, নাই। এটা ফেব্রুয়ারিতে চলে গেছে, সো জানুয়ারিতে আর নাই। ওকে, তাহলে এই যে দেখেন আর নাই, তাহলে আমাদের একটাই আছে, আমি একটাই এখান থেকে ট্রান্সফার করব। এইটা এখানে থাকুক, আমি আরেকটা রিকনসিলিয়েশনের জন্য আরেকটা জাস্ট ট্যাব ওপেন করলাম, এটা আমি রিকনসিলিয়েশনের জন্য, কারণ এটা বারবার আমাকে আবার সার্চ দিয়ে আবার খুঁজতে হবে, এখান থেকে সরাইলে এটা আবার আমাকে সার্চ দিয়ে খুঁজতে হবে। সো এটা আমার এখানে থাকবে, আমি রিকনসিলিয়েশনের জন্য আরেকটা ট্যাব ওপেন করে নিলাম, এবং আমি যাব 15 তারিখ, 15 তারিখ, এই যে 15 তারিখ, এবং এটা যাবে কোথায়, 5626 এ দিয়ে দিলাম। এবং 5626 এ যে আমি এটা এখানে আমি আবার কিন্তু ট্রান্সফার দিব না, আমি কিন্তু কখনোই, এটা কিন্তু আবার বলে দিই, আমি ওই অ্যাকাউন্ট থেকে এখানে পাঠিয়েছি, আমি এখান থেকে ম্যাচ করাবো, আমি কিন্তু এখান থেকে ট্রান্সফার দিব না। যদি আমি ট্রান্সফার দিই তাহলে কিন্তু ভুল হবে, এই ব্যাংক ট্রান্সফারে সবাই এই কাজটা ভুল করে। আপনি যখনই কোনো একটা ব্যালেন্স ট্রান্সফার করবেন অন্য অ্যাকাউন্টে, যে সেটা আপনি ম্যাচ করাবেন, আপনি সেখান থেকে আবার আপনি রিসিভে ট্রান্সফার দিবেন না। অর্থাৎ এখানে কিন্তু ট্রান্সফারের অপশনটা আছে, আপনি চাইলে রিসিভেও ট্রান্সফার দিতে পারেন, কোথায় 9876 এ, কিন্তু অলরেডি আপনি এটা যদি করেন তাহলে ও 9876 এ আলাদা একটা ট্রানজাকশন হিসেবে ওখানে কিন্তু ব্যালেন্স বাড়িয়ে দিবে। আপনি যেই ব্যালেন্সটা বের করে দিচ্ছেন সেই ব্যালেন্সটা ওখানে বাড়াবে, আবার এই ব্যালেন্সটা তো অলরেডি এখানে বেড়ে গেছে, এটা আবার কমায় দিবে। মানে অ্যাকচুয়ালি আবার যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সে সেই অ্যাকাউন্ট থাকবে, আসলে কিন্তু এটা কিন্তু হওয়ার কথা না। আমার শুধুমাত্র আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়ার কথা, অর্থাৎ আমার সেভার অ্যাকাউন্টে ব্যালেন্স বেড়ে যাওয়ার কথা, এবং 9876 এ ব্যালেন্স কমে যাওয়ার কথা। দুই অ্যাকাউন্ট থেকে আমি ট্রান্সফার করব না, এক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার, আরেক অ্যাকাউন্ট থেকে ম্যাচ। আমি যেখানে রিসিভ করব সেখানে সবসময় আমি ম্যাচ করব। আপনাদেরকে এই টেকনিকে কাজ করতে হবে, তাহলে আপনাদের কাজ ব্যাংক ট্রান্সফার সবচেয়ে আপনার অ্যাকুরেটলি আপনি কাজ করতে পারবেন। 100% কিন্তু অ্যাকুরেট হতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি কখনো ম্যাচ করবেন না। আপনি যদি কোনো একটা ট্রানজাকশন ক্যাটাগরাইজেশনে ভুল করেন, ওইটা কিন্তু আসলে বড় ধরনের ভুল হবে না, কারণ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা ম্যাচ থাকবে। দেখবেন যে যা আমার স্টেটমেন্টে শো করতেছে আপনার ব্যাংক ব্যালেন্স তাই আছে, কিন্তু আপনার কোনো একটা অ্যাকাউন্টে আপনি এই অ্যাকাউন্টে না দিয়ে অন্য অ্যাকাউন্টে দিয়েছেন, সেটা আপনি ওইরকম ভাবে, কিন্তু ব্যাংক ব্যালেন্সই কিন্তু আপনার ভুল হয়ে যাবে যদি আপনি ব্যাংক ট্রান্সফারটা ঠিকভাবে আপনি রিকনসাইল করতে না পারেন। কারণ বুঝতে পারে মানে পারলেন, এখানে আমি যদি এখানে আবার ট্রান্সফার করি তাহলে এই অ্যাকাউন্ট থেকে এইটা ডাবল রিসিভ হচ্ছে, আবার ইয়াতে আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে কি ডাবল বের হয়ে যাচ্ছে, ডাবল মানে দুইবার বের হয়ে যাচ্ছে একই ট্রানজাকশন। সো তখন তো আমরা এটা হবে না, আপনি যেটা বের করে দিবেন
যেটা মানি আউট হবে ওটা তো হয়ে গেল, যেটাতে রিসিভ হচ্ছে সেটাতে ম্যাচ করাবে। যেমন আমি এখন এখানে ম্যাচ করাবো, জাস্ট ম্যাচ দিলাম। যদি আমি রিফ্রেশ করার পরে মানে না আসে আর কি সেইটা, সেক্ষেত্রে আমরা ম্যাচ দিয়ে এই যে দেখেন চলে এসেছে কোথা থেকে, বিজনেস কারেন্ট থেকে। আর এখানে এই যে 9876টা আমার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? এটা আমি তো এখানে সিলেক্ট করলাম, জাস্ট ম্যাচ। এই যে ব্যালেন্স ওর এখানে রিসিভ হলো, এটা বাড়বে অবশ্যই, এই যে 1200, আর এখান থেকে আরো 1200 কমে গেছে। আচ্ছা, এবার আমরা জানুয়ারি তো শেষ 5626 এর জন্য, জানুয়ারি তো আমি দেখলাম। আমরা এবার ফেব্রুয়ারিতে যাই, ফেব্রুয়ারি 1, ওকে। তো এবার দেখি, আমি শুধুমাত্র 5626 অ্যাকাউন্টের জন্য দেখব এবং সেটা মানি আউট দেখব, সেটা কোন অ্যাকাউন্ট আমি আছি, কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্ট 9876। এগুলো কিন্তু বারবার ফলো করবেন, আপনি কোন অ্যাকাউন্ট থেকে কোথায় পাঠাচ্ছেন আপনি কিন্তু এইটা অবশ্যই ফলো করতে হবে। মানে আপনি ফিল্টার দিয়ে দেখবেন আরে এটা তো কিছুই পাচ্ছি না, আবার একই জিনিস একই রকম পাচ্ছি, ব্যাপারটা এমন না। আপনার অ্যাকাউন্ট ফলো করতে হবে। এই জন্য আমি বারবার টেকনিকটা দেখাচ্ছি যে আমি কোন অ্যাকাউন্টে আছি, আমি কোন অ্যাকাউন্ট থেকে খুঁজতেছি। হ্যাঁ, আবার অ্যাকাউন্টটা আগেই ইনশিওর হতে হবে। আমি এখন খুঁজবো 9876 থেকে, আমি সেই অ্যাকাউন্টে আছি কিনা। হ্যাঁ, সেই অ্যাকাউন্টে আছি। আমি ফেব্রুয়ারি মাসে আছি কিনা, আমি ফেব্রুয়ারি মাসে না কনফার্ম না হলে আবার এখানে সার্চ দিয়ে নিব। হ্যাঁ, আমি ফেব্রুয়ারি মাসেই আছি, ফাইন। এবার আমি খুঁজবো কোনটা, 5626, ওই অ্যাকাউন্টে যেগুলো ট্রান্সফার মানি আউট হয়েছে, মানি রিসিভ হয়েছে সেগুলো না, মানি আউট হয়েছে যেগুলো শুধু সেগুলো। আচ্ছা আসেন, এই যে 5626 মানি আউট একটা পেলাম, আপনি এখানে একটু মার্ক করে নিতে পারেন। 5626 এটা রিসিভ না, এটা করা যাবে না। আর নাই, শুধু একটাই আছে, তাহলে আমাকে এইটা ফেব্রুয়ারি। এবার আমার এখানে এটা হলো আমার 5626 অ্যাকাউন্ট, ফেব্রুয়ারি 5 তারিখ 1000 রিসিভে থাকবে 9876 থেকে। ওকে, তাহলে ফেব্রুয়ারি 5 তারিখে যাব, মার্চে চলে গেছি সরি, ফেব্রুয়ারি 5 তারিখ 9876 1000 রিসিভ, ঠিক আছে। তাহলে আমার সব কনফার্ম। এবার আমি এখান থেকে এটা ট্রান্সফার করে দেবো ফেব্রুয়ারি 5 তারিখে। এটা হলো আমার এই যে 9876, এটা তো আমি জাস্ট এখান থেকে বের করলাম, জাস্ট এটা আমি এখানে রিকনসাইল করার জন্য কিন্তু আমি আলাদা ট্যাব ওপেন করেছি। সো আমি এখান থেকে রিকনসাইল করব, এটা আমার থাকবে যেভাবে আছে সেভাবে থাকবে। আমি যাব 5 ফেব্রুয়ারি। আচ্ছা, নেক্সট পেজে যেতে হবে। এই যে 5626 1000 স্পেন্ড। হ্যাঁ, এই যে অটো দিয়ে রাখছে, আমি তারপর এখান থেকে ট্রান্সফার সিলেক্ট করা আছে, 5626 এ দিলাম, ওকে দিলাম, ফাইন। এখানে যে আমি আবার রিফ্রেশ দিয়ে, আসলে আমার সময় নষ্ট করার দরকার নেই, আমি জাস্ট দেখি ম্যাচে চলে আসার কথা, চলে আসছে দেখেন, ঠিক, ওকে, ডান। তাহলে আমার ফেব্রুয়ারি শেষ। এবার আমার কাজ করা, দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড ব্যাংক স্টেটমেন্ট। আমি আবার ওইখানে যাব, জাস্ট যদি আমি একটু দ্রুত করার চেষ্টা করি, তারপর যাই মার্চের 1। আপনারা যদি কম, আমি বলতেছি যারা অ্যাকচুয়ালি একটু মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, তারা এইভাবে এক মাস করে একটা ট্রানজাকশন থাকতে পারে, আবার 5টা 10টা ট্রানজাকশন আপনারা পাবেন। অন্য অ্যাকাউন্টে দেখবেন যে আরো বেশি আছে, 5টা 10টা করে ট্রানজাকশন আসবে। হ্যাঁ, তো আপনারা এভাবে এক মাস করে করতে পারেন, কেউ 2 মাস নিয়েও করতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে আরো দ্রুত অনেকে করতে পারেন। এটা আমি দেখাচ্ছি একদম যারা একদমই কম বুঝতে পারেন অথবা আসতে বুঝেন, হ্যাঁ, তো তারা এভাবে করবেন, তাহলে কি এই কাজগুলো করতে আপনাদের ভুল হবে না। এবং আপনাদের এই টেকনিকটাই, আপনি যখন এটা বারবার করবেন, আপনারা এই রিসোর্সটা আপনারা একবার করে তো শেষ না, আপনারা যদি বারবার করবেন তখন আপনার এই টেকনিকের সাথে আপনি কিন্তু ইউজ টু হয়ে যাবেন। তখন কিন্তু আপনার এই কাজটা করতে আগে যদি 1 ঘন্টা লাগতো, তাহলে আপনার তখন এটা করতে 40 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, এরকম। এটা আপনার করার উপরই কিন্তু আপনি খুব দ্রুত এটা আইডেন্টিফাই করতে পারবেন। মানে ব্যাংক ট্রান্সফার করতে যান আমার তেমন কোনো সময় লাগে না, এবং আমি খুব কনফিডেন্টলি এই কাজগুলো খুব দ্রুত করি, সবচেয়ে ফাস্টার আমি ব্যাংক ট্রান্সফারই করি অন্য কাজগুলো হচ্ছে, মানে বলতেছি সেটা। এটা হলো আপনাদের ক্ষেত্রে হবে, যখন আপনারা এই কাজগুলো করার জন্য আমি কিন্তু টেকনিকগুলো আপনাদের দেখাচ্ছি।
এখানে আমরা একটু দেখি কোন অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ট্রান্সফার হয়েছে। 5626 দেখেন, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে একটা মজার বিষয় হলো 5626 থেকে সবচেয়ে বেশি ট্রান্সফার করছে বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে, আর আমরা করতেছি অ্যাকচুয়ালি ওর কম যেটা সেটা, তাহলে আমরা 5626 থেকে ট্রান্সফার করি, মানে হলো 5626 থেকে সবচেয়ে বেশি পরিমাণে ট্রান্সফার করা হয়েছে 9876-এ। তাহলে আমরা বেশি ট্রান্সফার যদি করতে চাই, মানে আমরা যদি আপনি যেটা বললেন যে দ্রুত কাজ করতে চাই, তাহলে আমরা এইটা করি। আসেন বেশি একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশন কীভাবে করতে পারি, তাহলে দেখেন এখানে কি আছে। স্পেন্ড, দেখেন অনেকগুলো স্পেন্ড আছে একসাথে। এটা আমি আছি 5626-এ। কোথায় যাচ্ছে? 9876। স্পেন্ড 9876, স্পেন্ড 9876, স্পেন্ড। দেখেন সেভ, জানুয়ারিতে আবারও একই। তার মানে এখানে জানুয়ারিতে দেখেন অনেকগুলো ট্রানজ্যাকশন আছে যেগুলো 9876-এ ট্রান্সফার করা হয়েছে 5626 থেকে। ঠিক আছে, তাহলে এবার আমি একটু এই অ্যাকাউন্ট থেকে ম্যাচ করাবো 9876-এ যে কতগুলো ট্রানজ্যাকশন 9876-এ রিসিভ হয়েছে যেগুলো 5626 থেকে পাঠানো হয়েছে। এই 5626-এ গেলাম, আমি যাব হলো যে ব্যাংক স্টেটমেন্ট, এখানে গেলাম, আমি যাব হলো জানুয়ারি মাস 2021, এখানে হলো 1/31। তাহলে আমি এই যে এখান থেকে দেখি, আমি এলো শুধু স্পেন্ড দেখব 5626-এর স্পেন্ড যেগুলো 9876-এর সাথে আছে। দেখেন জানুয়ারি 7 9876, সবগুলো 9876-এ পাঠান, একটা 9876 ছাড়া আছে। হ্যাঁ, এটা হলো 8385, আর বাকি সবগুলো এই যে সবগুলো আমি সিলেক্ট করলাম, এখানে যেগুলো রিকনসাইল হয়ে গেছে সেগুলো ছাড়া। তার মানে এই ট্রানজ্যাকশনগুলো 9876-এ ট্রান্সফার করা হয়েছে এবং 9876-এ আমরা এগুলো রিসিভে পাবো। কোথায়? কোন মাসে? জানুয়ারি মাসে। এবার আমি 9876-এ আমার আগে থেকে সাজানো আছে জানুয়ারি মাস, আমি এখান থেকে এগুলো একটু সিলেক্ট করার চেষ্টা করব। এই কাজটা আমাদের হয়ে গেছে, সো এটা আমি আনটিক করে দিই, এটা তো আমাদের কাজ শেষ। এবার আমি রিসিভে দেখব, রিসিভে এখান থেকে দেখ, ও সরি এটা ফেব্রুয়ারিতে আছে, এটা আমি জানুয়ারিতে যাব। জানুয়ারিতে, আচ্ছা এবার দেখি জানুয়ারিতে আসি, এই যে দেখেন এইখানে আছে কত, 7th জানুয়ারি 500 রিসিভ। দেখেন তো, এই যে আমি দুটা পাশাপাশি রাখলাম, 7 জানুয়ারি 500 স্পেন্ড, 7 জানুয়ারি 500 রিসিভ, 5626 ম্যাচ করছে, মানে এখানে রিসিভ হয়েছে 9876-এ রিসিভ হয়েছে, আর 5626 থেকে এই যে বের হয়ে গেছে 7 জানুয়ারি। এবার 9 জানুয়ারিতে আবার পাঠানো হয়েছে, তাহলে আমি 9 জানুয়ারিতে যাই, এই যে 500 আবার এই যে রিসিভ হয়েছে পাওয়া গেল। আবার 16 জানুয়ারিতে আমি যাই 1200, আর 21 জানুয়ারিতে 1500। আমি একসাথে যদি দেখি 16 জানুয়ারিতে 1200, 21 জানুয়ারিতে 1500, দেখেন রিসিভ। আবার 25 জানুয়ারিতে 2000, আর 25 জানুয়ারিতে আবার আছে 3500, দুইটাই আপনার 9876। 25 জানুয়ারি এই যে 2000,
এবং 3500। আরেকটা আছে 30 জানুয়ারি 200, 30 জানুয়ারি 200। তার মানে সবগুলো আমি ঠিক মতো বুঝে পাইছি যে হ্যাঁ আমার এই স্টেটমেন্টও আছে, আমি যেটা আপলোড করেছি আমার এইটা মানে আমি যা যা দেখতেছি এখন সব ঠিক আছে। তাহলে এবার আমি রিকনসাইল করব। এই দুইটা হলো আমি জাস্ট ওয়ার্কিং, আমি এখানে ফিল্টার করে করে ট্রানজাকশনগুলো ম্যাচ করালাম। এবার আমি জানুয়ারিতে 5626 অ্যাকাউন্টে যাব এবং জানুয়ারিতে যতগুলো দেখবো 9876 সবগুলো আমি জাস্ট ওকে দিয়ে দিব। এই দেখেন 9876 ওকে, ওকে এটা দিব না, এটা 83 30 জানুয়ারি শেষ, এটা শেষটা রাইট শেষ। তো আমি এই দেখেন একসাথে আমি অনেকগুলো ট্রানজাকশন কিন্তু জাস্ট করে ফেললাম। এবার আমি 9876 এ ম্যাচ করাবো, একটু রিফ্রেশ দিয়ে নেই। এই যে ও ম্যাচিং গুলো এবার দেখাচ্ছে, এই যে সব ম্যাচিং দেখাচ্ছে। এই যে এটার কথাই বলছিলাম, এখানে ফেব্রুয়ারিতে দেখাচ্ছে, সরি আমি তো ফেব্রুয়ারিতে আছি, এটা আমি জানুয়ারিতে যাব, সরি আমি পেজ 1 এ যাব। দেখি কি দেখাচ্ছে, এই যে এখানে একটা ম্যাচিং দেখাচ্ছে 5626 7 জানুয়ারি। এখানে কি বলছে দেখেন, 7 জানুয়ারি ব্যাংক ট্রান্সফার ফ্রম আরবিএস সেভার অ্যাকাউন্ট 5626, ঠিক আছে না? এই যে এখানে 5626 ডিটেলসের সাথে দেখেন 5626, ঠিক আছে না? এখানে দেখেন বলতেছে আদার পসিবল ম্যাচ ফাউন্ড। আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন, অনেক সময় এই যে এই সফটওয়্যার এটা কিন্তু আপনার এআই, কিন্তু এখানে কিন্তু এআই কাজ করে, হ্যাঁ। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কিন্তু অ্যামাউন্ট দিয়ে ম্যাচ করায়, ডেট দিয়ে কিন্তু অনেক সময় সে ম্যাচ মানে আপনি ধরতে পারবে না। মানে আপনার একই ডেট একই অ্যামাউন্ট যদি থাকে ও বলবে যে 5টা এখানে ম্যাচ করে, ও আপনাকে কি করবে 7 জানুয়ারি অনেক সময় আপনি ভুল করে হয়তো বা 9 জানুয়ারিটা এখানে অন্য একটা অ্যাকাউন্টে দেখাচ্ছে, মানে ধরেন এটা 8385 অ্যাকাউন্টের, কিন্তু এখানে তো 500, হ্যাঁ। ও কি করবে সুন্দর মতো দেখাবে যে এটার সাথে এটা ম্যাচ করে। আপনারা ওখানে অবশ্যই ওকে ক্লিক করবেন না, কারণ আপনি দেখবেন এটা আসলে অ্যামাউন্ট ম্যাচ দেখাচ্ছে বলে এটা এই অ্যাকাউন্টটা নাও হইতে পারে, এটা অন্য অ্যাকাউন্টের সাথে জাস্ট এমন ম্যাচ দেখাচ্ছে বলে ও এটা ম্যাচ দিয়ে রাখছে। আপনাকে দেখতে হবে যে আপনার সেম ডেসক্রিপশন সেম অ্যাকাউন্টের জন্য সেম ওই অ্যামাউন্টটা কিনা, ওই ম্যাচিংটা কিনা। দেখেন এখানে আরো ম্যাচ দেখাচ্ছে, তাহলে আমি কি আরো ম্যাচ দিয়ে করব না? আমি একটু দেখি আদার ম্যাচ কি আছে। দেখেন 2টা ম্যাচ দেখাচ্ছে, বলতেছে আরো একটা পসিবল ম্যাচ আছে। দেখেন কি কি 2টা, একটা হলো 7 জানুয়ারি, একটা হলো 9 জানুয়ারি। এখন ধরেন আপনাকে ও 9 জানুয়ারি দিয়ে রাখলো, মানে যদি ম্যাচিং মধ্যে ও 9 জানুয়ারি এসে বসে আছে, আপনি যদি দেখতেন তো হয়তো ম্যাচ করেছে ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার এটা উল্টা হয়ে গেল, কারণ এটা 9 তারিখে একটা ট্রান্সফার করছে যেটা 500, এটার অ্যামাউন্টও 500, এটার সাথে তো এটা তাহলে ম্যাচ হলো না, মানে এটা তো করার কথা ছিল না। এটা যদি আপনি ম্যাচ দিয়ে দেন, ওকে দিয়ে দিতেন, রিকনসাইল হয়ে যেত, তাহলে এটা কিন্তু ভুল হইতো। 7 তারিখের ট্রানজাকশন তখন পরে থাকতো, 9 তারিখেরটা ওর সাথে ম্যাচ হয়ে যেত। তো সেটা তো না, আমার 7 তারিখের ট্রানজাকশন অলরেডি আছে, তাহলে আমার 7 তারিখেরটা 7 তারিখের সেম অ্যামাউন্ট যেটা সেটার সাথেই করতে হবে। এগুলো খেয়াল রাখবেন যখন আপনারা অনেকগুলো ট্রান্সফার করবেন একসাথে, যে একই মাসে যদি 5-6টা করেন তখন আপনার এই অপশনগুলো এইভাবে করে আসতে থাকবে, কারণ সেম অ্যামাউন্ট আপনারা অনেকগুলো পাবেন। আমি শুধুমাত্র 7 তারিখেরটাই নিব, ওইখানে তখন 7 তারিখেরটাই সামনে ছিল, জাস্ট আমি আপনাদের দেখালাম যে ভিতরে আরো বলতেছে আদার ম্যাচ পসিবল ম্যাচ, 3টা 4টা 5টা ম্যাচও দেখাবে একসাথে। ওকে ফাইন, এবার আসি নিচে আর কোনো ম্যাচ আছে? হ্যাঁ এই যে এখানে একটা ম্যাচ আছে, এই যে 9 তারিখে দেখেন ম্যাচ দেখাচ্ছে। যদি আমি এটা রিকনসাইল না করতাম তাহলে এই 9 তারিখেও বলতো 7 তারিখেরটা ম্যাচ দেখাইতো। আমি তো অলরেডি 7 তারিখেরটা করে ফেলছি, এই জন্য ও এখানে এখন একটাই দেখাচ্ছে 500। কিন্তু যদি ওইটা আমি ধরেন রিকনসাইল না করতাম তাহলে এই 9 তারিখে এসে 7 তারিখেরটা আবার ম্যাচ দেখাতো, যে এখানেও 2টা আছে, 7 তারিখেরটা এসে আগে দেখাইতো ম্যাচ। ফাইন, এই যে 16 জানুয়ারি এবং কোনটা 5626 থেকে ট্রান্সফার হয়েছে। ওকে 21 জানুয়ারি, 25
এটা না, আচ্ছা এটা দেখেন নাই ম্যাচিং, এই তো 200 আর নাই, 30 জানুয়ারির পরে আর ছিল না। তো আমি এখানে একসাথে আমি কিন্তু এক মাসের অনেকগুলো ট্রানজ্যাকশন দেখেন, এখানে যদি আমি একটু সার্চ দিই এখানে সব রিকনসাইল হয়ে যাবে, এই যেগুলো সব রিকনসাইল হয়ে গেছে আমার ব্যাংক ট্রান্সফার, যেগুলো 5626 এর সাথে রিলেটেড। আবার এখানেও যদি দেই তাহলে আমার এখানে দেখেন সবগুলো ট্রান্সফার হয়ে গেছে, 5626 এ সবগুলো রিকনসাইল হয়ে গেছে, আনরিকনসাইল আছে একটাই আছে, এটা অন্য অ্যাকাউন্টের সাথে রিলেটেড। সো আমি ওটা এখন ধরবো না। তাহলে দেখেন এবার আপনি এই অ্যাকাউন্ট থেকে আবার ফেব্রুয়ারিতে যান, কয়টা আছে ফেব্রুয়ারিতে? 1 2 3 4 চারটা আছে। তাহলে এবার আমি আবার আমার 9876 এর ফেব্রুয়ারিতে যাই, আমার ব্যাংক স্টেটমেন্টে আছি। আচ্ছা এখান থেকে আমি দেখব 5626 এ চারটা আছে, মানে যেগুলো 9876 এ পাঠানো হয়েছে এরকম কয়টা? চারটা পাঠানো হয়েছে। কয়টা? ফেব্রুয়ারি 12 19। আচ্ছা এইখানে আমি একটা একটা করে সিলেক্ট করবো, এখানে দেখি ফেব্রুয়ারি 12-তে 300 আর 19 তারিখে 500, ফেব্রুয়ারি 12 তারিখে 300 রিসিভ, আর 19 তারিখে আছে, 19 তারিখে 500, এই যে 26, তার মানে এই দুটা শেষ। আবার আসেন ফেব্রুয়ারি 20 তারিখে 1500 আর 27 তারিখে 1000, ফেব্রুয়ারি 20 তারিখে 1500 আর 27 তারিখে 1000, তার মানে ম্যাচ করছে। তার মানে আমি কি করব? আমি আবার 56 রিকনসিলিয়েশন যে প্যানেল যেটা আছে আমার রিকনসিলিয়েশন প্যানেলে যাব, এবং আমি যাব হলো ফেব্রুয়ারি মাসে, এই যে 9876 বিজনেস কারেন্ট ট্রান্সফার, ওকে 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 ওকে, এই 7 ফেব্রুয়ারি শেষ, আর নাই। এবার আমি যাব হলো এখানে, আমি একটা রিফ্রেশ দেই, চেক করি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি এটা পরে দেখাচ্ছি। এই তো 5626 একটা গেল, চারটা ছিল আমার ট্রানজাকশন, তাই না? এই দুইটা, এই যে তিনটা আর একটা, এই যে 27 ফেব্রুয়ারি চারটা, আর এখানে আর নেই মার্চ। এখান থেকে আমি একটা সার্চ দিয়ে আবার দেখবো, কনফার্ম করবো ঠিক আছে কিনা। সার্চ দিলাম, দেখেন সবগুলো রিকনসাইল। আবার আমার এখানে আমি টিক দেওয়া যেগুলো ছিল, এই যে সবগুলো রিকনসাইল। সো ব্যাংক ট্রান্সফার এইভাবে আপনারা করতে পারেন যদি একটু ফাস্টার হইতে। ওই তো যেগুলো একটা আছে সেগুলো সেগুলো একসাথে আছে, আপনি চাইলে 5টা বা 2 মাস নিয়ে আপনি করেন। আপনার কাছে যদি মনে হয় আরো কনফিডেন্ট যে ভাই আমি একসাথে 2 মাস করবো, সো 2 মাস করতে পারেন।